দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। সিহা সিত্তার হাদিস ইবনে মাজা শরীফে, সুনানে ইবনে মাজা, নবী রহমত শফি উম্মত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকসিরুস সলাতা আলাইয়া ইয়াউমাল জুমুআহ ফাইন্নাহু মাশহুদুন তাশহাদুহুল মালাইকাতু ওয়া ইন্না আহাদান লা ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সলাতুহু হাত্তা ইয়াফরুআ মিনহা। অর্থাৎ জুমার দিন আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ প্রেরণ করো, কেননা এটা ইয়ামে মাশহুদ, অর্থাৎ আমার দরবারে ফেরেশতাদের বিশেষভাবে উপস্থিত হবার দিন। এই দিন ফেরেশতারা বিশেষভাবে অধিক হারে আমার দরবারে উপস্থিত হয়। যখন কোনো ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ প্রেরণ করে, তখন সে অবসর হওয়ার পূর্বেই তার দুরূদ আমার সামনে পেশ করে দেয়া হয়, উপস্থাপন করা হয়। তো হযরত সৈয়দুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আরজ করলাম, সাহাবী রাসূল ইরশাদ করেন যে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এখন তো আপনি জীবিত আছেন, আপনার পর্দা করার পর কি হবে? আপনার ইন্তেকালের পর কি হবে? এখন তো শুক্রবার দিন আপনার নিকটে ফেরেশতারা আসে, দুরূদ শরীফ পৌঁছিয়ে দেওয়া হয়, আপনি জীবিত আছেন, আমাদের চোখের সামনে আছেন, কিন্তু আপনার ইন্তেকালের পর? তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, আমার জাহেরি ওয়াফাতের পরেও এইভাবেই আমার রওজাতে আমার উম্মতির দুরূদ শরীফ পেশ করা হবে। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাক। অর্থাৎ আল্লাহ পাক জমিনের জন্য আম্বিয়ায়ে কেরামের শরীরকে খাওয়া হারাম করে দিয়েছেন। জমিন নবী রাসূলদের শরীর মোবারককে ভক্ষণ করতে পারে না, খেতে পারে না। সাধারণ মানুষদের জমিন খেয়ে ফেলে, অর্থাৎ তাদের শরীর পচে গলে যায় কিছুদিনের মধ্যেই, শুধু হাড় থেকে যায়, হাড্ডি, আর কিছু না। বাকি আল্লাহ তাআলা যাদের ব্যাপারে ইচ্ছা পোষণ করেন। তো বিশেষভাবে নবী রাসূলদের ব্যাপারে বলা হয়েছে যে তাদের কবরে, তাদের মাজারে নবী রাসূলদের শরীর একদম সহি সালামতে থাকে। আচ্ছা, কারো মনে শুধু এই ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা যেন না আসে যে হ্যাঁ, শরীর দেহ সহি সালামতে থাকে, কিন্তু নবী রাসূলগণ জীবিত না। শরীর সহি সালামতে থাকা একটা জিনিস, আর তার কবরে তার নিজস্ব জীবিত হওয়া এটা আলাদা জিনিস। তাই প্রিয় নবী নিজেই ইরশাদ করে দিয়েছেন সহি হাদিস, এই কথা বলার পর যে আম্বিয়া কেরামের শরীরকে জমিন খেতে পারে না, তাদের শরীর পচে গলে না। এরপর প্রিয় নবী বললেন, ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাক। নবিউল্লাহ, যারা আল্লাহর নবী হয়, আল্লাহর রসুল হয়, তারা হাইয়ুন, তারা নিজ কবরে জীবিত থাকে। ইউরযাকু, তাদেরকে রিজিকও দেওয়া হয়, তাদেরকে রিজিকও প্রদান করা হয়। নবী রাসূলদেরকে
আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরেও এমন জীবন দান করে থাকেন। এমনি সাধারণত কিন্তু কোনো নর্মাল মুসলমানও যখন ইন্তেকাল করে সেও কিন্তু মৃত্যুর পর জীবিত হয়। নাহলে তিনটা প্রশ্ন কার থেকে করা হয়? তিনটা প্রশ্ন করা হবে না কবরে? তোমার রবকে, তোমার দিনকে, তোমার প্রিয় নবীকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে যে এই ব্যক্তির ব্যাপারে তুমি পৃথিবীতে কি বলতে। এই তিনটি প্রশ্ন কি ওই মৃত ব্যক্তি থেকে করা হবে যে শুয়ে আছে? আমরা তো সব সময় থেকেই জানি, এটা বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে, প্রসিদ্ধ হাদিস। মানে এটা এমন প্রসিদ্ধ হাদিস যেটা শুধু আলিম ওলেমানারা, মানে শুধু আলিম ওলেমারা জানে না এমন না, সাধারণ মানুষরাও জানে যে তিনটি প্রশ্ন কবরে হবে। কিভাবে হবে? 40 কদম হেঁটে চলে যাওয়ার পর ওই মৃত ব্যক্তিকে উঠিয়ে বসানো হবে, তাকে বসানো হবে, বসানোর পর মুনকার নাকির এসে তাকে প্রশ্ন করবেন। তো ওই মৃত এখন আর মৃত থাকলো সে? 40 কদম চলে যাওয়ার পর তো সে আর মৃত থাকলো না, এখন তো সে জীবিত। তো সাধারণ মানুষদের ব্যাপারে যখন এই অবস্থা, তো নবী রাসূলগণদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইউরজাকু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউরজাকু, যে তাদেরকে রিজিক দেওয়া হয়। আর মুসলিম শরীফের মধ্যে রয়েছে, এটা বুখারী শরীফের পরে হাদিসের সবচেয়ে উঁচু মানের কিতাব। মুসলিম শরীফের মধ্যে তো এটাও রয়েছে যে প্রিয় নবী বলেন যে আমি মেরাজের রজনীতে যখন মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছিলাম, তখন মুসা আলাইহিস সালামের কবরের দিকে আমার দৃষ্টি পড়ে। তো আমি দেখলাম মুসা আলাইহিস সালাম নিজ কবরে নামাজ পড়ছেন। মুসা আলাইহিস সালাম নিজ কবরে নামাজ আদায় করছেন। তো বোঝা গেল নবী রাসূলগণ নিজ কবরে ইবাদতও করেন, তাদেরকে রিজিকও দেওয়া হয়, তাদেরকে ক্ষমতা দেওয়া হয়, পাওয়ার দেওয়া হয়। যখন সাধারণ মুমিন মুসলমানরা মৃত্যুবরণ করলে তাদেরকে জীবিত করা হয় কবরে প্রশ্ন করার জন্য, তাদেরকে আযাব দেওয়ার জন্য। যারা ভালো হয় তাদেরকে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। আর যারা ভালো হয় তাদেরকে বলা হয় তুমি শুয়ে পড়ো, কিয়ামতের দিন, হাসরের দিন উঠবে। তাদেরকে তখন এটা বলা হয় না যে মরে যাও, আবার মরে যাও, বলা হয় শুয়ে পড়ো, হাসরের দিন উঠবে। তো সব সাধারণ মানুষের যখন এই অবস্থা, তো নবী রাসূলগণের তো অবশ্যই খুব উঁচু মর্যাদা হবে। তো প্রিয় নবী ইরশাদ করেন যে ওই সময়েও তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছানো হবে। কারণ কি? কারণ নবী রাসূলগণ জীবিত। আর যখন নবী রাসূলগণ জীবিত, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী রাসূলগণদের হেড, সরদার, ইমামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, তিনি প্রিয় নবী রাসূলদের সরদার। তো ওনার কি অবস্থা হবে, কি মর্যাদা হবে? তাই অনেকে আবার এরকম চিন্তা করে যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদযাপন করা হয়, অনেকের মনে এরকম কুমন্ত্রণা ওয়াসওয়াসা আসে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজ থেকে 1400 বছর পূর্বে ইন্তেকাল করেছেন। তো মানুষকে উচিত শোক দিবস উদযাপন করা, দুঃখ প্রকাশ করা, খুশি কেন উদযাপন করা হচ্ছে? কারণ প্রিয় নবী তো ইন্তেকাল করেছেন অনেক আগে, 1400 বছর পূর্বে। তো এখন শোক দিবসের মাহফিল করা উচিত, যেখানে সকলেই বসে শোক দিবস পালন করবে, খুশি উদযাপন করবে না। তো যাদের মনে এরকম কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা আসে তাদের কিতাবের স্টাডি কম, অথবা অধ্যয়ন কম। এই সিয়াসিত্তার হাদিস এটা প্রত্যেকেই তো পড়ে, আলিম ওলেমারা সকলেই জানে, সাধারণ মানুষরা বুখারী শরীফ পড়ে। তো এটা তো প্রসিদ্ধ হাদিস, যা ইবনে মাজা শরীফে আছে, অন্যান্য হাদিসের কিতাবেও আছে যে নবী রাসূলগণ তো মৃত্যুর পরে জীবিত থাকেন। হ্যাঁ, মনে রাখবেন কুল্লু নাফসিন যায়কাতুল মওত, প্রত্যেক জীবন্ত বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা কোরআনের আয়াত না? তো এটা আল্লাহর ওয়াদা, যারা জীবিত তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এটা আল্লাহর ওয়াদা, এটা হবেই, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মালাকুল মউত আসবেন সবার কাছেই। তো আল্লাহ তাআলা এই ওয়াদা পূরণের জন্য নবী রাসূলদের উপরও একটা সময়ের জন্য, একটা মুহূর্তের জন্য মৃত্যু দেন। নবী রাসূলদের কাছে আজরাইল আলাইহিস সালাম আসেন, আদব সহকারে আসেন, তাদের রূহ কবজ করেন। আর তারা যখন আবার নিজের রওজা শরীফে চলে যায়, তাদেরকে দাফন যখন করা হয়, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উত্তমভাবে তাদের রূহকে ফিরিয়ে দেয়। সাধারণ মুসলমানদের থেকে তো প্রশ্ন করার জন্য রূহ ফিরিয়ে দেওয়া হয়, বসানো হয়, উঠায়।
আর নবী রাসূলদের রূহকে উত্তমভাবে ফিরিয়ে দেওয়া হয়, তাদেরকে মর্যাদা দেওয়া হয়, তাদেরকে রিজিক দেওয়া হয়, তারা ইবাদত করে, তারা রিজিক পায়। তো এটা হচ্ছে নবী রাসূলদের অবস্থা। তো এরকম কুমন্ত্রণা বা এরকম ওয়াসওয়াসার দিকে ধ্যান ধারণা দেওয়া উচিত না। প্রিয় নবী 1400 বছর পূর্বে ইন্তেকাল করেছেন, আর এখন তো জীবিত আছেন না, হাদিস শরীফে আছে। আল্লাহ তাআলা তো শহীদদের ব্যাপারেও বলেছেন, শহীদদের ব্যাপারে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। স্পষ্ট শহীদদের ব্যাপারে, নবী রাসূল তারও পরে, ওনাদের স্ট্যাটাস তো আরও হাই। শহীদদের ব্যাপারে বলা হচ্ছে যে হে আমার বান্দারা, যারা শহীদ হয় না তাদেরকে মৃত বলবে না, যারা মৃত মরে গেছে অনেক বছর আগে, এটা বলবে না। বাল আহইয়াউন, তারা তো জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারো না। এত স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছে, আর কি চাই, আর কি চাই? আল্লাহ বলে দিচ্ছেন তোমরা বুঝবে না, ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের ক্ষমতা নাই বুঝার। তারা নিজ নিজ কবরে জীবিত আছে, তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। আহইয়াউন শব্দের অর্থ জীবিত ছাড়া আর অন্য কিছু তো নাই ডিকশনারিতে। সব মুফাসসিরিনে কেরাম এটাই অর্থ করেছেন। তো নবী রাসূলগণ জীবিত থাকলে নবী, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আমাদের জন্য খুশির বিষয়। প্রিয় নবী আমাদের জন্য অনেক বড় নিয়ামত। তো নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন স্বরূপই আমরা মিলাদুন নবী উদযাপন করে থাকি। আর যেহেতু প্রিয় নবী নিজের রওজা শরীফে সজাগ আছেন, তো আমাদের মিলাদুন নবী উদযাপন করাও প্রিয় নবী তা বুঝতে পারেন, এতে খুশি হন তিনি। আর প্রিয় নবীর খুশিতে আল্লাহর খুশি, আর আসল উদ্দেশ্য তো আল্লাহর সন্তুষ্টি। তো কথাও এসেছিল দুরূদ শরীফ থেকে। তো দুরূদ শরীফের এত ফজিলত যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই উম্মতের নাম পৌঁছানো হয়। তো আসুন মহব্বতের সহিত, কেউ চুপ থাকবো না ইনশাআল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা নিজের হুজরা শরীফ থেকে বাহিরে তাশরিফ নিয়ে আসেন। তো কিছু সাহাবায়ে কেরাম একে অপরের সাথে নবী রাসূলদের ব্যাপারে আলোচনা করছিলেন। আলোচনা কার ব্যাপারে চলছিল? নবী রাসূলের শান মর্যাদা নিয়ে তারা আলোচনা করছিলেন। তো একজন সাহাবা ইরশাদ করলেন, আজাবা, এটা অনেক আশ্চর্যজনক বিষয়, একটা বিস্ময়ের বিষয় যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইত্তাখাযা মিন ইব্রাহিমা খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের ঘনিষ্ঠ বন্ধু বানিয়েছেন, নিজের খলিল বানিয়েছেন। আলোচনা নবী রাসূলদের ব্যাপারে সাহাবায়ে কেরাম করছেন। ওয়া ক্বালা আখর, এখন অন্য একজন সাহাবী বলছেন, মিন কালামি মূসা কাল্লামাহু তাকলিমা, কে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কালাম করেছেন, কথা বলেছেন। মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কালাম করেছেন, যা অন্য কাউকে প্রদান করা হয়নি। ওয়া ক্বালা আখর ওয়া ঈসা কালিমাতুল্লাহ ওয়া রূহু, যে ঈসা আলাইহিস সালাম তো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এবং রূহ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নিজের রূহ বলেছেন। এই রূহ দ্বারা ওই আত্মা না, এখানে রূহ দ্বারা উদ্দেশ্য আত্মা নেবেন না, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে একটি উপাধি দিয়েছেন। ওয়া ক্বালা আখর আদামু ইসতাফাহুল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বেছে নিয়েছেন, নিজে খলিফা বানিয়ে নিয়েছেন। তো এই একে অপরের সাথে একজন ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করছে, তো কেউ মুসা আলাইহিস সালামের প্রশংসা করছে, কেউ আদম আলাইহিস সালামের ব্যাপারে প্রশংসা করছে। নবী রাসূলদের একটা সাহাবায়ে কেরামের মাঝে আলোচনা চলছে, তারা আলোচনা করছে। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসের, যেখানে সাহাবায়ে কেরাম বসেছিলেন, নিকটে আসলেন। এসে প্রিয় নবী শুনছিলেন যে তারা নবী রাসূল, পূর্বেকার নবী রাসূলদের ব্যাপারে আলোচনা করছেন। এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ সাহাবায়ে কেরামদের মাঝে এসে এখন তিনি বলা শুরু করলেন। প্রিয় নবী সাহাবায়ে কেরামদেরকে আখ্যায়িত করে বলা শুরু করলেন, কদ সামি'তু কালামাকুম, যে আমি তোমাদের কথাবার্তা শুনেছি। ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক, তো
তোমরা বলছো যে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর খলিল, ঘনিষ্ঠ বন্ধু। ওয়াহুয়া কাযালিক, হ্যাঁ ঠিক তেমনই, ঠিক বলেছ। ওয়া মুসা নজিউল্লাহ ওয়াহুয়া কাযালিক, মুসা আলাইহিসসালাম হচ্ছেন আল্লাহর কলিম, আল্লাহ তাআলা ওনার সাথে কথা বলেছেন, বিষয়টা ঠিক। ওয়া ঈসা কালিমাতুহু ওয়াহুয়া কাযালিক, ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কালিমা, রূহ, ঠিক বলেছ। ও আদম ইস্তফাহুল্লাহ ওয়াহুয়া কাযালিক, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে বেছে নিয়েছেন খলিফা হিসাবে, ঠিক বলেছ। ওয়াহুয়া কাযালিক, তেমনি, ঠিক তেমনি। ও আলা, এখন শোনো, এখন সতর্ক হয়ে শোনো, আমি আমারটি বলছি যে আল্লাহ তাআলা আমাকে কি মর্যাদা দিয়েছে। আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, কিন্তু এতে আমার কোনো গর্ব নেই। আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব। যদি মুসা আলাইহিস সালাম কলিম হয় আর ইব্রাহিম আলাইহিস সালাম খলিল হয়, তো আমি হচ্ছি আল্লাহর হাবিব। অর্থাৎ হাবিব শব্দের অর্থ যাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে। হাবিব শব্দের অর্থ যাকে আল্লাহ মহব্বত করে, যাকে আল্লাহ ভালোবাসে। তো বোঝা গেল খলিল আর হাবিবের মধ্যে পার্থক্য আছে। ঘনিষ্ঠ বন্ধু হওয়া আর কাউকে মহব্বত করার মধ্যে পার্থক্য আছে, বলছে স্বয়ং প্রিয় নবী, আমি আল্লাহর হাবিব। তিরমিজি শরীফের হাদিস, আনা হামিলু লিওয়া ইল হামদ ইয়াউমাল কিয়ামাহ ওয়ালা ফখর, কিয়ামতের দিবসে আমি হব প্রশংসার পতাকা বহনকারী, তাতে কোনো গর্ব নাই। প্রশংসার পতাকা বহনকারী আমি হব। ও আনা আউয়ালু শাফিউ, আমি সর্বপ্রথম শাফাতকারী হব। আমার মাধ্যমে সুপারিশের দুয়ার খোলা হবে, এর পূর্বে কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকেই অনুমতি দিবেন, আমি সুপারিশ করা শুরু করব। আমার সুপারিশের কারণে তখন ওলেমায়ে কেরামগণ, হাফিজে কেরাম, যারা হাফিজ, ওলেমায়ে কেরাম, অন্যান্য নবী রাসূলগণ সকলেই তখন তারা সুপারিশ করার তারাও অনুমতি পাবে। শুরু হবে প্রিয় নবীর মাধ্যমে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা আকরামুল আউয়ালিন ওয়া আখিরিন, আমি সর্বপ্রথম এবং সর্বশেষ। আমি সর্বপ্রথমও আবার সর্বশেষও, নবী হিসাবে আমি সর্বশেষে এসেছি, খাতামুন নবিয়্যিন। কিন্তু সৃষ্টির ক্ষেত্রে আমি আবার প্রথম। আল্লাহ তাআলা আমার নূরকে প্রথমে সৃষ্টি করেছেন, ওয়ালা ফখরা, কিন্তু আমার এতে কোনো গর্ব নেই। প্রিয় নবী নিজের প্রত্যেক শান বয়ান করার শেষে ওয়ালা ফখরা বলছেন, কিন্তু এতে আমার কোনো গর্ব নেই, যাতে করে কেউ এটা না মনে করে যে প্রিয় নবী গর্ব সহকারে বলছেন। তাহলে তো মানুষরা এটাকে সুন্নাত বানিয়ে নিত, সুন্নাত বানিয়ে মনে করতো নিজের প্রশংসা করা ভালো। তো প্রিয় নবী বলছেন এটা আমার এতে কোনো গর্ব নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে শান দিয়েছেন, তো আমার প্রিয় নবীকে কি শান দিয়েছেন আমার প্রিয় নবী ইরশাদ করেছেন। তো এই হাদিসে মোবারকা দিয়ে একটা তো স্পষ্ট যে প্রিয় নবীর শান মর্যাদা বয়ান করা এটা সুন্নত। কার সুন্নত? প্রিয় নবীর নিজস্ব সুন্নত। প্রিয় নবী বয়ান করেছেন, তো আমরা উম্মতি হিসাবে কেন বয়ান করব না প্রিয় নবীর শান মর্যাদা? এক। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি মহব্বত করেন, অনেক বেশি ভালোবাসেন, এটাও আমরা বুঝতে পারলাম। আচ্ছা, কত মহব্বত করেন, কত ভালোবাসেন, এটার তো আসলে মানে এটা বলে শেষ করা যাবে না। পুরা কোরআন হাদিস এই রিওয়ায়াত দ্বারা ভরা। বরং আমি বলি, যদি আপনি এই বিষয়টা যে আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে কত মহব্বত করেন, এই দৃষ্টিকোণ দিয়ে যদি আপনি কোরআনের তেলাওয়াত করবেন বা বুখারী শরীফও যদি পড়েন, তো জায়গায় জায়গায় আপনি বুঝতে পারবেন যে আল্লাহ প্রিয় নবীকে কত মহব্বত করে। যদি এই দৃষ্টিকোণ দিয়ে আপনি পড়েন, প্রথমে তো বুঝতে হবে, মাইন্ডসেট থাকতে হবে, তাহলে আপনি বিষয়টি বুঝতে পারবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যদি তোমরা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, সত্যিকার অর্থ আমি আল্লাহকে ভালোবাসো, তো আমার এই নবীকে অনুসরণ করো, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, আমি আল্লাহ তোমাকে মহব্বত করব, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। তো ওই দৃষ্টিকোণ দিয়ে যদি দেখি,
আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন, যদি আমাকে মহব্বত করো তা আমার ইবাদত করো, আমি ভালোবাসবো। আল্লাহ এটা বলছেন না। আল্লাহ বলছেন আমার নবী যা করে তোমরা তা করো, অনুসরণ নবীর হবে, ভালোবাসা আমার পাবে। অনুসরণ হবে নবীর, সে কিভাবে ওযু করছে ওটাকে ফলো করো। হ্যাঁ, আমি কোরআনে পাকে বলে দিয়েছি মুখমণ্ডল ধৌত করো, আমার নবী করছেন 3 বার, তোমরাও 3 বার করো, আমি খুশি হয়ে যাব। আমি বলেছি শুধু মাথাকে মাসাহ করো, কিন্তু আমার নবী কিভাবে করছেন, হাতকে ঘুরিয়ে পুরো মাথার এখান থেকে নিয়ে আবার কানের মধ্যে আঙ্গুল ঢুকানো, এ সব কিছু যেভাবে আবার নবী করছে তুমিও করো, আমি খুশি হয়ে যাব। আল্লাহ বলতে পারতেন যে কোরআনে পাকে যা আমি বলেছি ফরজ ইবাদতগুলো করো, আমি মহব্বত করব। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন নবীর অনুসরণ করো, আমার ভালোবাসা পাবে। তো এখন বুঝুন আল্লাহ নবীকে কত ভালোবাসে, যে অনুসরণের মধ্যেই যে অনুসরণ করবে নবীকে, আল্লাহ তাকে মহব্বত করা শুরু করে দিবে। তো এটার কোনো আসলে বলে শেষ করা যাবে না বা বোঝানো যাবে না যে আল্লাহ প্রিয় নবীকে কত মহব্বত করেন। আচ্ছা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে ফেললেন। প্রিয় নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন, এটা শিফা শরীফের মধ্যে ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহি তাআলা রিওয়ায়াত করেছেন, যে প্রিয় নবী আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছেন, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নাহু লাম ইয়াকুন নবিয়্যুন ক্বাবলি ইল্লা ওয়াকাদ আকরামতাহু, হে আল্লাহ তুমি যত নবী রাসূলকে পাঠিয়েছো পৃথিবীতে তাদের সকলকেই তুমি সম্মানিত করেছো। যেমন জাআলতা ইব্রাহিমা খলিলা, ইব্রাহিমকে খলিল বানিয়ে, মুসা কলিমা, মুসাকে কলিম বানিয়ে তার সাথে কথা বলে, ওয়াসাখখারতা লি দাউদ আল জিবালা, দাউদ আলাইহিস সালামের জন্য তুমি পাহাড় পর্বতকে নরম করে দিয়েছিলে, লোহাকে নরম করে দিয়েছিলে। দাউদ আলাইহিস সালাম কোনো পাহাড় বা শক্ত জিনিস বা লোহাকে স্পর্শ করলে তা মোমের মতো গলে যেত। ওনার হাতে আল্লাহ তাআলা এমন মোজেজা দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন। তো প্রিয় নবী আল্লাহ তাআলাকে বলছেন তুমি তো দাউদ আলাইহিস সালামকে এই ক্ষমতাও দিয়েছিলে। ওয়ালি সুলাইমানা আর রিয়াহা ওয়া শায়াতিনা, তুমি সুলাইমান আলাইহিস সালামের অধীনে বাতাস এবং জিন শয়তানকে তার অধীনস্থ করে দিয়েছিলে। সুলাইমান আলাইহিস সালাম যখন যেভাবে ইচ্ছা বাতাসে করে উড়ে চলে যেতেন, বাতাসকে যেভাবে নির্দেশ দিতেন ও হাওয়া বাতাস উড়িয়ে নিয়ে চলে যেত। আচ্ছা, শুধু সুলাইমান আলাইহিস সালামকে না, সুলাইমান আলাইহিস সালামের পুরো লস্করকে, সৈন্যবাহিনীকে উড়িয়ে নিয়ে চলে যেত। সুলাইমান আলাইহিস সালাম যেখানে ইচ্ছা করতেন নিয়ে চলে যেত বাতাস, এটা ওনার পাওয়ার ছিল। আবার জিন, শয়তান জিন, ভালো জিন, আবার শয়তান নিজে সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ ছিল। যেমন বাইতুল মুকাদ্দাস আমরা সকলেই জানি, দা ইব্রাহিম আলাইহিস সালাম জিনদের মাধ্যমে নির্মাণ করিয়েছিলেন। তাহলে যদি আল্লাহ তাআলা আমাদের সকলকে, আপনাদের সকলকে বাইতুল মুকাদ্দাস সরাসরি জিয়ারত করার তৌফিক দান করুক। তো বাইতুল মুকাদ্দাসে যদি কখনো যান তো দেখতে পারবেন, বা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পারবেন, যে বাইতুল মুকাদ্দাসের যে পিলার আর যে বড় বড় একটার পর একটা পাথর, আজ থেকে হাজার হাজার বছর পূর্বে যে একটার পর একটা পাথর রাখা হয়েছে, পিলার যেভাবে নির্মাণ করা হয়েছে, ওই সময় তো এরকম টেকনোলজি ছিলই না। এখন একটার পর একটা ইট রাখতে হয় একটা ঘর মসজিদ নির্মাণ করার জন্য, কত বড় বড় মেশিন লাগে, কত কিছুর আয়োজনের প্রয়োজন হয়। কিন্তু মাত্র কয়েক দিনের মধ্যে এত বড় বড় পাথরকে একটা ভালো ভালো শেপ দেওয়া, একটা ভালো ভালো আকার দেওয়া, তারপর একটার পর একটা রাখা, এত বড় বড় পাথর রাখার প্রযুক্তি তখন ছিলই না। একটার পর একটা সিমেন্ট বালু কই ছিল? তখন তো ছিলই না সিমেন্ট বালু, এরকম করে একটা আধুনিক প্রযুক্তি। তো সুলাইমান আলাইহিস সালাম তো জিনদের মাধ্যমে নির্মাণ করিয়েছিলেন। তারাও বিশ্বাস করে যে হ্যাঁ, ও সময় তো এরকম প্রযুক্তি ছিলই না, এটা তো ও সময়কারই কোনোভাবে মানে রোহানিভাবে এটা নির্মাণ হয়েছে, এটা তারাও বুঝে। তো সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে নির্মাণ করিয়েছিলেন। ওনার ভয় পেত, সুলাইমান আলাইহিস সালাম থেকে জিনরা ভয় পেত। তো ওই প্রিয় নবী বলছেন যে আল্লাহ তুমি তো সুলাইমান আলাইহিস সালামকেও এই ফজিলত দিয়েছো। আচ্ছা, ঈসা আলাইহিস সালামকে তুমি এমন ক্ষমতা দিয়েছিলে হে মওলা, উনি মৃতকে জীবিত করে দিতেন। ঈসা আলাইহিস সালামের ক্ষমতা ছিল মৃত ব্যক্তিকে সরাসরি জীবিত। এখন প্রিয় নবী বলেন ফামা জাআলতা লি, আমার জন্য কি? আমি তো হাবিবুল্লাহ, আমি তো তোমার হাবিব, তো আমাকে তুমি কি মর্যাদা দিয়েছো?
প্রিয় নবী আল্লাহর দরবারে আরজ করলেন, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আওয়ালাইসা আতাইতুকা আফদলা মিন যালিকা কুল্লি লা উযকারু ইল্লা যুকিতা মাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আমি আপনাকে সবচেয়ে বড় ফজিলত প্রদান করেছি, আর তা হচ্ছে এ ভূপৃষ্ঠে, এ জগতে, এ জাহানে, এ আলামিনে যখন যখন আমার জিকির হবে, আমার মখলুক আমার জিকির করবে, তখন তখন তারা আপনারও জিকির করতে বাধ্য হবে। আমি আমার জিকিরের সাথে, আমার স্মরণের সাথে আপনার স্মরণকে, হে হাবিব আপনার জিকিরকে মিলিয়ে দিয়েছি এমনভাবে, যখন আমার জিকির হবে তখন আপনারও জিকির হবে, যখন মখলুক আমাকে স্মরণ করবে তখন আপনাকেও স্মরণ করবে, যখন আমার আলোচনা হবে, আমার স্রষ্টার আলোচনা হবে মখলুক হিসাবে, আপনারও আলোচনা হবে। কোরআনে পাকের আয়াতে মুবারাকা রয়েছে ওয়ারাফা'না লাকা যিকরাক, সূরাতু আলম নাশরাহ 30 নং পারার। তো এখানে আয়াতে মুবারাক আছে ওয়ারাফা'না লাকা যিকরাক, অর্থ হচ্ছে হে আমার হাবিব আমি আপনার জিকিরকে, আপনার স্মরণকে, আপনার আলোচনাকে আপনার জন্য সমুন্নত করে দিয়েছি, আপনার জিকিরের শানকে বাড়িয়ে দিয়েছি। তো এর তাফসিরের মধ্যে এসেছে শিফা শরীফের মধ্যে এবং ইমাম জুরকানি আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এবং তাফসিরে দুররে মানসুরের মধ্যেও এই রিওয়ায়াতটি রয়েছে। তাফসিরে দুররে মানসুর এর ব্যাখ্যায় এসেছে তাফসিরে যে হাদিসে কুদসিতে রয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে ইরশাদ করছেন, জাআলতু তামামাল ঈমানি বিযিকরিকা মাইয়া ওয়া ক্বালা আইদান জাআলতুকা যিকরাম মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি। অর্থাৎ হে আমার হাবিব আমি ঈমানের পূর্ণাঙ্গতাকে, ঈমানের কামিল হওয়াকে এই বিষয়ের সাথে সম্পৃক্ত করে দিয়েছি যে আমার স্মরণের সাথে আপনারও স্মরণ হবে, এবং আমি আপনার স্মরণকে আমার স্মরণ হিসাবে স্থির করে দিয়েছি। সুতরাং যে ব্যক্তি আপনাকে স্মরণ করলো সে যেন আমাকেই স্মরণ করলো। তাফসিরে দুররে মানসুরের মধ্যে রয়েছে। এখন আমি আপনাকে একটা উদাহরণ দেই, শুনে অবাক লাগতে পারে, শুনে হয়তো অবাক লাগছে যে আল্লাহর জিকিরের সাথে প্রিয় নবীর জিকির কিভাবে। সবচেয়ে বড় উদাহরণ দেই, সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে নামাজ। আমরা নামাজে কিয়াম করি আল্লাহর জন্য, আমরা সিজদা করি আল্লাহর জন্য, রুকু করি আল্লাহর জন্য, নামাজের মধ্যে কোরআনে তেলাওয়াত করি আল্লাহর জন্য, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করি। কিন্তু নামাজ শেষ হওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিয়েছেন, হে আমার বান্দা তুমি কিয়াম করলে আমার জন্য, রুকু করলে আমার জন্য, আমার দরবারে সিজদা করলে আমার জন্য। এখন ততক্ষণ পর্যন্ত নামাজ শেষ করবে না যতক্ষণ না পর্যন্ত আমার নবীর আলোচনা হয়, আমার নবীর জিকির হয়, আমার নবীর স্মরণ হয়। প্রথমে আমার নবীর উপর সালাম পড়ো, তারপর আমার নবীর উপর দুরুদে ইব্রাহিম পড়ো, তারপর নামাজকে শেষ করবে। নাহলে নামাজ পরিপূর্ণই হবে না, নামাজ হবেই না। ওই রুকু কিয়াম সিজদা সব বাতিল যদি আপনি বসে আত্তাহিয়াত না পড়েন। আত্তাহিয়াতের মধ্যে সালাম আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, তারপর বাকিটা। এখানে সালাম, সালামও আল্লাহ তাআলা পাঠিয়ে দিচ্ছে বান্দার মাধ্যমে। আগে সালাম পাঠাও, তারপর নামাজ শেষ করবা। এরপর দুরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি, তারপর পুরা দুরুদে ইব্রাহিম বাকি আছে। যদি কেউ না পড়ে এই আত্তাহিয়াত আর দুরুদে ইব্রাহিম না পড়ে, তার নামাজ হবে? ওই কেউ যদি পুরা কোরআনে পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে শেষ করে ফেলে, আর পরে চিন্তা করে কোরআনে পাক তো শেষ করলাম, দুরুদ পড়ার কি দরকার, তারপরেও তার নামাজ কবুল হবে না। না, দুরুদ পড়ো, আল্লাহ তাআলা বিষয়টি এমন করে দিয়েছেন। আচ্ছা, তাছাড়া আমরা দোয়া করি, দোয়াকে তো হাদিসে মোবারকাতে বলা হয়েছে মুখুল ইবাদা, ইবাদতের মগজ হচ্ছে দোয়া মেন। যেমন মানুষের মগজ মেন, মাথা না থাকলে মানুষ থাকবে, আর হাত পা না থাকলেও মানুষ জীবিত থাকে, কিন্তু মাথা না থাকলে, মগজ না থাকলে মানুষ আর জীবিত থাকে না। তো দোয়া হচ্ছে মগজ, তা করতেই হবে। দোয়ার ফজিলত এত বেশি। তো হাদিসে মুবারাকাতে আছে, সিয়াসিত্তার হাদিসের কিতাবে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
যে ততক্ষণ পর্যন্ত বান্দার দোয়া কবুল হয় না যতক্ষণ না পর্যন্ত সে প্রিয় নবীর উপর দুরুদ না পাঠায়। হ্যাঁ, দুরুদ প্রেরণ না করলে দোয়াও কবুল হয় না। তাই ওলেমায়ে কেরামগণ বলেছেন দোয়ার শুরুতেই, যখন আপনার দোয়া করবেন না, দোয়ার শুরুতেই প্রথমে দুরুদ পড়ে নেবেন। যে দুরুদ আপনি পারেন সে দুরুদ পড়বেন, তারপর বলবেন আল্লাহ আল্লাহুম্মা, যা পড়ার তারপর দোয়া করবেন। নাহলে দোয়া আপনার আসমানে লটকানো অবস্থা থাকবে। তাছাড়া কোরআনে পাকের অসংখ্য স্থানে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেখানে নিজের নাম নিয়েছেন সেখানে সেখানে রাসূলের নামও নিয়েছেন, রাসূল শব্দও ব্যবহার করেছেন। প্রায় 30টি থেকে 35টি স্থানে আল্লাহ তাআলা, যদি আপনি কোরআনে পাকের ভালোভাবে ওই দৃষ্টিকোণ দিয়ে যে আল্লাহ তাআলা প্রিয় নবীকে কত মহব্বত করেন, এই দৃষ্টিকোণ দিয়ে যদি তেলাওয়াত শুরু করেন, আপনি অটোমেটিক দেখবেন আপনার চোখ পড়ছে আল্লাহ তাআলা কোনো জায়গায় বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই রাসূল শব্দ আসছে। আমাকে অনুসরণ করো, আমার রাসূল মুহাম্মদকে অনুসরণ করো। আতিউল্লাহ ওয়া রাসূলাহ ওয়া মা ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ ইস্তিজাবু লিল্লাহি ওয়ালির রাসূল ওয়া মা ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহ বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই রাসূল শব্দ আসতেছে বারবার, আল্লাহ নিজের সাথে রাসূল শব্দ ব্যবহার করেছেন বারবার। তো এটা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা। তো যাকে স্রষ্টা মহব্বত করে, এত বেশি ভালোবাসে, তো মখলুককে উচিত না তাকে অনেক বেশি ভালোবাসা। আর নিজের ভালোবাসার সত্তা যে দিন, যে মাসে, যে সময় পৃথিবীতে এসেছে, তো ওর আগমনের বিষয়টা আমাদের জন্য খুশির বিষয় না? তাহলে আমরা কি তার আগমনের খুশিতে আমরা নিজেদের খুশি প্রকাশ করব না? অবশ্যই প্রকাশ করব। এটা প্রত্যেক জ্ঞান সম্পন্ন ব্যক্তি, ছোট হোক বড় হোক, তা বুঝতে পারে। বিবাহের অনুষ্ঠানে বড় বড় করে নিজের মেহফিল অনুষ্ঠান সাজাইলে, লাইটিং করলে, তখন কোনো হাদিস মনে পড়ে না। বাংলা নববর্ষের পহেলা বৈশাখ আসলে বা 16 ডিসেম্বর আসলে, 26শে মার্চ আসলে, এগুলো ইভেন্ট, বাঙালিদের জন্য এগুলো আসলেই ইভেন্ট। কিন্তু এগুলো তো 1400 বছর পূর্বে ছিল না। কিন্তু তখন তো কেউ বলতে আসে না ভাই এগুলা কি ইন্ডিপেন্ডেন্স ডে, বাংলা নববর্ষ, এগুলো তো ইসলামে নাই। তখন কারো বলার সাহস আছে? বললে বাঙালি জাতি তাকে ছাড়বে না, এটা জানে, তাই নিশ্চুপ, বলার সাহস নাই। কিন্তু নিজেকে একটা ইলমদার, আলিমদার দাবি করার পরেও নবীর শানে এগুলা কথা বলা, যে মিলাদুন নবী কোথায়, তাহলে সে কোন জায়গার মুসলমান? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দাও ইখলাস এমন মোরে